90% কম্পিটেন্সি রেট চাই, যেটা আগে কম ছিল, কিন্তু এখন আমরা আগের ব্যাচে ক্রমাগত বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়ে আমরা কিন্তু সেটাকে 80 থেকে 87% নিয়ে আসছি। এটা কিন্তু আপনাদের মাধ্যমে আমরা 90 এর ঘরে নিয়ে যেতে চাই, এই বিষয়টা মাথায় রাখবেন। আর ওই যেটা বললাম, আমাদেরকে করা হতেই হবে, কারণ প্রকল্প শেষের দিকে আমরা কোনো ফ্লেক্সিবিলিটি বা রিল্যাক্স বা ল্যাগিং থাকার কোনো সুযোগ নেই। সেই জন্য আপনাদেরকে যদি 18 জনের কম কম্পিটেন্ট রেগুলার হতে থাকে, আমরা 3টা ব্যাচ পরে দেখে আপনাদেরকে কিন্তু আজকেই বন্ধ করে দিই। আমার কথা বলে খুব কঠিন মনে হলো, আসলে কিন্তু এই বাস্তবতা। আপনাদের যেমন আপনাদের নিজের প্রতিষ্ঠানের প্রতি একটা জবাবদিহিতা আছে, আমাদের কাছে আছে, আমাদেরও কিন্তু সরকারের কাছে জবাবদিহিতা করতে হয়, বিশ্বব্যাংকের কাছে জবাবদিহি করতে হয়, সবার কাছে জবাবদিহি করতে হয়। কাজে এই বিষয়গুলির জন্যই আমাদেরকে কিন্তু কিছু আমরা গত 1.5 বছরের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছি, যাতে আমাদের কম্পিটেন্সির হারটা বৃদ্ধি পায়। আমি যদি আপনাকে বলে দেই না কম্পিটেন্সি 50% হলে চলবে, অর্থাৎ 20 জনে 10 জন পাস করলে চলবে, তাহলে আমরা দৃঢ় বিশ্বাস 90% প্রতিষ্ঠানই আমাদের 10 জনের বেশি পাস করবে না। এটা আমি নির্ঘাত বলে দিতে পারি। আপনারা তখন 10 জনের প্রতি নজর দিবেন, যে কোনো মতে 10 জন পাস করালে তো প্রজেক্টের টার্গেট অ্যাচিভ হয়ে গেল, আর দরকার কি, বাকিগুলি পাস করলে কি আর না করলে। আমরা কিন্তু সেটা চাই না, আমরা এই জন্য বলে দিয়েছি 20 জনে 18 জন। কারণ এখানে যে বললাম না, ফ্লেক্সিবিলিটি না থাকার পরেও ফ্লেক্সিবিলিটি আছে, যে 20 জনে কিন্তু 18 জন, 2 জন কিন্তু আমরা অ্যাক্সিডেন্ট কেস ধরেই রেখেছি। অ্যাক্সিডেন্ট হতেই পারে, তাই না? সেজন্য 2 জনের একটা ছাড় আমরা দিয়েছি। তাহলে এই বিষয়গুলি আমাদের কিন্তু বিষয় আছে, উনি আরো ডিটেইল আমাদের সাথে সারাদিন আলাপ করবেন। আপনাদের অকুপেশনটা খুব চিন্তা করে ঠিক করবেন। আপনারা এখানে হয়তো একই জেলার কয়েকজন আছেন, যদি একই অকুপেশন হয় নিজেরাই আলাপ করে ঠিক করেন কারা কোন অকুপেশন চালাবেন। কারণ একই অকুপেশন একই জেলায় হয়তো 5টা প্রতিষ্ঠান পেয়েছেন, 5টা প্রতিষ্ঠানে একই অকুপেশন নিলেন, স্টুডেন্ট তো পাবেন না। কারণ হলো আপনার এলাকার থেকেও হয়তো দেখা যায় যে অন্য এলাকায় গিয়ে ট্রেনিং করছে, কারণ হয়তো আপনার ইকুইপমেন্ট বা ফ্যাসিলিটি একটু কম, একটু দুর্বল, আপনার ট্রেনিং হয়তো অত ভালো মানের না যেটা পাশের প্রতিষ্ঠানে আছে। তখন কিন্তু একটা ব্যাচ করেই আপনার ছাত্রছাত্রীরা এটা খবর হয়ে যাবে, তখন কিন্তু আপনার স্টুডেন্ট পাবেন না, আপনার পাশের প্রতিষ্ঠানের স্টুডেন্ট পাবেন। কাজে আপনার প্রতিষ্ঠানের প্রতি একটা নেতিবাচক সিদ্ধান্ত নিতে হতে পারে। কাজে সেইটার জন্য আপনারা আলাপ আলোচনা করে নিজেরা কোন অকুপেশনে আপনারা সবচেয়ে বেশি সার্থকতা সফলতা অর্জন করতে পারবেন সেই অকুপেশনটা নির্ধারণ করে সেইটার ডিমান্ড আছে কিনা আপনার এলাকায়, সেটা লোকজন সেখানে কাজ করে কিনা, এগুলি বিবেচনায় নেবেন। এমন একটা জেলায় আপনি হয়তো গার্মেন্টসের অকুপেশন নিলেন, আপনার জেলাতে কোনো গার্মেন্টস ফ্যাক্টরি নেই,